খেলাপি হয় না বিধায় নারী উদ্যোক্তাদের ঋণ দিতে ব্যাংকগুলোকে অনুরোধ করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার। শনিবার রাজধানীতে ভয়েস ফর চেঞ্জের এক অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। অনুষ্ঠানে নারী উদ্যোক্তাদের যাবতীয় সুবিধা দেওয়ার আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। এ সময় আরও বলেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মুশফিকুর রহমান। তিনি জানান, প্রতিবন্ধকতাগুলো দূর হলে জিডিপিতে এসএমইর অবদান ৩০ থেকে ৫০% উন্নত করা সম্ভব। অনুপধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। দেশে ১ কোটির বেশি উদ্যোক্তার সিংহভাগই ক্ষুদ্র ও মাঝারি, জিডিপিতে যাদের অবদান ৩০% মতো। যদিও ব্যাংক ঋণ সহ নানা প্রতিবন্ধকতায় এখনো পিছিয়ে, মোট কর্মসংস্থানের ৮০% অবদান রাখা এ খাত। শনিবার রাজধানীতে ওয়েব আয়োজিত অনুষ্ঠানে উদ্যোক্তা, বিশেষ করে নারী উদ্যোক্তাদের নানা প্রতিবন্ধকতা এবং সম্ভাবনার কথা তুলে ধরেন বক্তারা। অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মুশফিকুর রহমান বলেন, জিডিপিতে এসএমইর অবদান ৩০%, যা আগামী ৫ বছরে ৩৫% উন্নীত হবে, তবে লক্ষ্য ৫০% পৌঁছানো। আমাদের আনফরচুনেটলি এটা এখনো 30% ওভাররান করছে এবং আমরা চেষ্টা করছি এটাকে আগামী ৫ বছরের মধ্যে 35% নিয়ে যাওয়ার জন্য। এবং এসএমই কি আমরা সবাই বলি যে আমরা এসএমই ইজ দ্য ব্যাকবোন অফ দ্য কান্ট্রিজ ইকোনমি, কিন্তু আসলে নারীদের অংশগ্রহণ ছাড়া এসএমইর উন্নয়ন সম্ভব না। বড় খেলাপির তালিকায় কোনো নারী নেই, তার মানে ঋণ নিয়ে তারা তা ফেরত দেয়। ফলে নির্দ্বিধায় নারী উদ্যোক্তাদের ঋণ দেওয়া যায় বলে মনে করেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার। নারীরা কিন্তু ঋণ নিয়ে শোধ করে, আর আমি বললাম না ঋণ খেলাপি কারা হয়। হ্যাঁ, তো সেইটা দেখেন, ঋণ খেলাপি কিন্তু ওরা হয়ে যাচ্ছে। আজকে পুরো মাইক্রো ক্রেডিট মানে চলতেছে এই নারীদেরকে ঋণ দিয়ে পুরো সারা দেশে, এবং এটা কিন্তু মাইক্রো ক্রেডিট বাড়ছে। তারা কিন্তু হচ্ছে অনেক বড় বেশি সুদ দিয়ে ঋণ নিয়েও তারা কিন্তু ঋণ ফেরত দিচ্ছে। তো কাজে নারীদেরকে ঋণ দিলে ঋণ ফেরত পাওয়া যায়, এটা প্রমাণিত। তবে ব্যাংকের প্রতিটি শাখাকে প্রতি বছর অন্তত ৩ জন নারী উদ্যোক্তাকে ঋণ সহ অন্যান্য সেবা দিতে নির্দেশনা দেওয়া আছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম। প্রতি বছর যেন প্রত্যেকটা ব্যাংক শাখা অন্তত ৩ জন করে নারী উদ্যোক্তা বের করে, তাদেরকে ট্রেন আপ করে এবং অন্তত একজনকে ব্যাংকের যে লোন, সেই লোনগুলো প্রোভাইড করে। তো সেই জিনিসটা আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করেছি। অনুষ্ঠানে নারী উদ্যোক্তাদের যাবতীয় সুবিধা দেওয়ার আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। কাস্টম সাইডেও আমরা চিন্তা করছি যে আমাদের কিভাবে আপনারা ঘরে বসেই আপনাদের কাজগুলো করতে পারেন অটোমেশন প্রসেসে, সেদিকে আমরা আগাচ্ছি। তা আমাদের ধারণা এনবিআর থেকে আপনারা ফুল পলিসি সাপোর্ট পাবেন। আমরা যত ধরনের সাপোর্ট দিতে চাই। কর অব্যাহতি সুবিধার ব্যাপক অপব্যবহার হয়েছে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। আমরা ট্যাক্স ইনসেন্টিভ যেগুলো দিয়েছি, এগুলোর ব্যাপক অপব্যবহার হয়েছে, ব্যাপক, মানে এটা সেবাহীন অপব্যবহার হয়েছে। অনুপধিকারী তরুণ, ৭১, ঢাকা।